এই গ্রামটার নাম কি? এটা ভুরুয়াপাড়া। গ্রামের নাম তো ভুরুয়াপাড়া। এইবার সদ্য আমাদের এই পাড়ার নাম হচ্ছে ভুরুয়াপাড়া দক্ষিণ পাড়া। এটা দক্ষিণ পাড়া, রাস্তার ওই পাশে ভুরুয়াপাড়া, এই পাশে বানিয়াপুর। দুটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, আর দুটি মাদ্রাসা। এই পাড়াটার নাম কি? এই পাড়ার সর্দার পাড়া। পাঠদান করে আসছি, এরপরেও আমরা এই অবহেলিত অবস্থায় আছি। দেশ এবং বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন, সবুজ ভূমির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি এসকে সুজন। আজকে আমরা চলে এসেছি 48 নং ভুরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজকে দেখাবো ভুরুয়াপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য, স্কুল, মাদ্রাসা যেগুলো আছে এবং গ্রামীণ সৌন্দর্যটা বিশেষ করে ফুটিয়ে তোলার চেষ্টা করব। চলুন বন্ধুরা, দেখতে থাকি। আমরা সবসময় চেষ্টা করি কমেন্টে আপনাদের রিকোয়েস্টকৃত গ্রামের ভিডিও সবার আগে করার জন্য। এই গ্রামটার নাম কি? এটা ভুরুয়াপাড়া। ভুরুয়াপাড়া না? আপনাদের গ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসা এরকম কি কি আছে? দুটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, আর দুটি মাদ্রাসা আছে। প্রাইমারি স্কুল এই একটা, আর একটা কোন দিকে? আর একটা ওই মনোহরপুরের এই কোলে খাল আছে, এই খালের পাশে। আর হাই স্কুলটা? হাই স্কুলটাই তো সামান্য টাকা গেলেই রোডের সাথে। আর এইদিকে কি কি আছে? এইদিকে আছে হইলো মাদ্রাসা আছে দুইটা। ওইখান থেকে কত দূর? বেশি না, মনে হয় হাফ কিলো রাস্তার সাথে আছে। এই যে এই জায়গাটাই। গ্রামের টঙের দোকান মানেই যেন গ্রামের মাটির মানুষের বিশ্রামের একটি স্থান। সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা পুরো গ্রামটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রামটিতে কি কি আছে। পাটের যে পাটখাটি হয় সেটি নাড়া রাস্তার দুপাশে। এটি যেন ছোটবেলার লুকোচুরি খেলার কথা মনে পড়িয়ে দেয় দিব্যি। তাই গানের সুরে বলতে হয়, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আবহমান গ্রাম বাংলার পাট এবং পাটখাটি যেন নিয়মিত দৃশ্য, গ্রামে আসলেই এটি চোখে পড়ে। সবুজ ভূমির আজকের এই ভিলেজ ডকুমেন্টারি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং সবুজ ভূমির পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, আর আপনারই গ্রামের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভুরুয়াপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। বরাবরের মতো আমরা মাদ্রাসাটির ভিতরে গিয়ে ভিডিও ধারণ করতে পারিনি, যার কারণে দুঃখিত। জীবিকার তাগিদে এলাকার বাইরে থাকা, এমনকি দূর প্রবাসে প্রবাসী ভাইটাও যেন মনে মনে বলতেই পারে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। নারীর টান মানেই যেন গ্রাম, গ্রাম মানেই যেন রূপসী বাংলার সেই রূপবতী গ্রাম। সবুজ ভূমির এই ডকুমেন্টারি ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি গ্রাম বাংলা এবং মাটির মানুষের সঙ্গে পরিচিত হবার এবং আপনাদের সামনে তুলে ধরার। ভালো আছেন আপনি? কই গেছিলেন? ধানের মালা। আমরা আসলাম আপনাদের গ্রামে কাকা, গ্রামের ভিডিও করতে। আপনাদের গ্রামের এইদিকে আর কতটুকু আছে? অনেকজন আছে। তাই চলে গেল ওই ওই মাঠের ভিতরে, আবার চলে গেল হচ্ছে আপনার ওই কালুপাড়া, ওসব চলে গেল মনে হয়। এই পাড়াটার নাম কি? এই পাড়ার সর্দার পাড়া। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাগুলাট ইউনিয়নের ভুরুয়াপাড়া গ্রামটি যেন গ্রামীণ সৌন্দর্যে ভরপুর। যেদিকে চোখ যায় সেদিকেই যেন গ্রামীণ সৌন্দর্যে ঘেরা।
গ্রামটিতে অন্যতম উল্লেখযোগ্য ভালো দিক হলো দুটি কোরআন শিক্ষালয় রয়েছে। প্রকৃতি যেমন আমার কাছে ভালো লাগে, তেমনি ভালো লাগে গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে মিশতে এবং কথা বলতে। সবুজ ভূমি, আমরা আসলাম আপনাদের গ্রামীণ সৌন্দর্য, স্কুল, মাদ্রাসা বা গ্রামীণ ঐতিহ্যটাকে আমাদের সবুজ ভূমির মাধ্যমে সবাইকে দেখানো। দেখান, ভালো আছেন আপনারা? গ্রামীণ চিত্রে বর্তমান এই দৃশ্যটি চোখে খুবই কম পড়ে পুকুরে গোসল করার। আমাদের গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর। গ্রামটা গোল আর গ্রামের ভিতরে মানে বাড়িগুলি সব রাস্তার সাথে। হ্যাঁ, আমার ঘুরে ঘুরে এই ওয়ার্ড একদম গোল। এবং প্রচুর পুকুর এই গ্রামে দেখি। পুকুর এই পাড়ায় এই পাড়াটার নাম কি? না, মানে এই পাড়াটার নাম পূর্ব পাড়া। এটা দক্ষিণ পাড়া, রাস্তা পাড়া বলা হয়, ওই যে পশ্চিম। আচ্ছা আমাদের সাইডটা পাড়া একটা ওয়ার্ড। আচ্ছা, thank you, thank you। এক গ্রামে একটা ওয়ার্ড। বড়ুয়াপাড়া গ্রামটি অনেক বড় এবং গ্রামীণ সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম বড়ুয়াপাড়া, যেটার গলিতে গলিতে রাস্তা। আমরা এখন দাঁড়িয়ে আছি বড়ুয়াপাড়া হাই স্কুলের সামনে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনাদের এখানে এখন স্টুডেন্ট কতগুলো আছে? 250। 250। স্যার, একটা প্রশ্ন ছিল, সেটা হলো মানে বর্তমান মানে ম্যাক্সিমাম গ্রামেই হাই স্কুলগুলো বিল্ডিং হয়ে গেছে বা বিল্ডিং পাইছে, সেটা 2 তলা, 1 তলা বা 4 তলা। তো আপনাদের এখানে এখনো আসে নাই, এই বিষয়ে যদি কিছু কথা বলতেন সংক্ষেপ। জি, আমাদের এই প্রতিষ্ঠানটি 1998 সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পরে মানে বিভিন্ন সরাসরি বেরিয়ে আমরা এ পর্যন্ত এসেছি এবং আমরা এই অত্র বিদ্যালয়টি একটি সেবামূলক শিক্ষামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আমরা খুব সুন্দরভাবে পাঠদান করে আসছি। এরপরেও আমরা এই অবহেলিত অবস্থায় আছি, যা আপনারা দেখছেন। আমরা আশা করি যে আমরা যে মহৎ পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত করেছি এবং নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এটার দিকে লক্ষ্য করে উপর মহল অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে এই বিষয়টি সুরাহা করবে। বড়ুয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের কণ্ঠেই শুনছিলেন এই স্কুলের করুণ দশার গল্প। এখন আমরা চলে যাব বড়ুয়াপাড়া গ্রামের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে। এই গ্রামটি যেন গ্রামীণ সৌন্দর্যেই ভরপুর না, শিক্ষাক্ষেত্র এবং আমাদের ধর্মের প্রতিও যেন অনেক নমনীয় এবং দুর্বলতা আছে এই গ্রামের মানুষের। 2টা মাদ্রাসা এবং 2টা প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় তার প্রমাণ। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। বলতেছি, এই মসজিদটা কোন গ্রামের মধ্যে? এই মসজিদটা হচ্ছে যে একই মানে 2টা গ্রাম পাশাপাশি আছে, একটা রাস্তার এই পাশে মানে বানিয়াখড়ি জমির মধ্যে এই আমাদের এই মসজিদটা পড়ছে আর কি। সামনে আমাদের এটা বলা চলে যে বড়ুয়াপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ, এবং এটা বানিয়াখড়ির আওতার ভিতরে আর কি। রাস্তার ওই পাশে বড়ুয়াপাড়া, এই পাশে বানিয়াখড়ি। এখন আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব বড়ুয়াপাড়া গ্রামের আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক। গ্রামটিতে আমরা যতই ঘুরছিলাম ততই যেন মনোমুগ্ধকর কিছুই খুঁজে পাচ্ছিলাম, কেননা গ্রামটিতে শিক্ষা, ধর্ম এবং স্বাস্থ্য সব দিক থেকেই যেন টইটুম্বর একটি গ্রাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন বড়ুয়াপাড়া গ্রামের আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই সরকারি কমিউনিটি ক্লিনিকে। জানি না কমিউনিটি ক্লিনিকটি এখনও চলে কি না। আমরা যখন যাই তখন দেখি কমিউনিটি ক্লিনিকটি বন্ধ ছিল। আপনাদের গ্রামে আসলাম, গ্রামীণ সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য আমাদের
সবুজ ভূমির মাধ্যমে সবাইকে জানাতে। তো আপনাদের গ্রামে চাষাবাদের ক্ষেত্রে কোন চাষটা বেশি হয় বড় ভাই? এখানে পেঁয়াজ হয়, ধান, পাট মানে সব থেকে বেশি চাষ হয় এগুলো। বেশি চাষ হয়। বাজার আপনারা বাজারে কোন বাজারে যান বাজার করার জন্য? আমরা প্রকৃত হচ্ছে বাজগ্রাম বাজার বেশি যায়। বেশি ব্যবহার করা হয়। সবুজ ভূমিতে আপনার গ্রামের ভিডিও পেতে আপনার গ্রামের নাম, ইউনিয়ন এবং জেলার নামটি লিখে চলে যাবেন। আমরা চলে আসব খুব শীঘ্রই আপনারই গ্রামে। এখন আমরা রয়েছি ভরোয়াপাড়া পূর্বপাড়া বাইতুল জামে মসজিদে। বন্ধুরা, আপনারা সবাই সবুজ ভূমির সঙ্গেই থাকবেন এবং দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনারই গ্রামে আপনারই সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতিকে ভালোবাসুন, সবুজ ভূমির সঙ্গেই থাকুন।